এসআইআর শুনানিকে কেন্দ্র করে ফের ধুন্ধুমার কাণ্ড রাজ্যে। মালদার ফারাক্কার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর দিনাজপুর চাকুলিয়ার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিডিও দপ্তরে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। ইটের আঘাতে মাথা ফেটে যায় ইসলামপুর থানার আইসির। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্থানীয় সূত্রে খবর, এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়ার কাহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। অবরোধ তুলতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারে ইটবৃষ্টি করে। একসময় পুলিশকে কোণঠাসা করে বিক্ষোভকারীরা বিডিও অফিসে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্র আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এই হামলায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র তছনছ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের আশঙ্কা, এসআইআর সংক্রান্ত জরুরি ডেটা নষ্ট হয়ে থাকতে পারে, যা প্রশাসনিক প্রক্রিয়া বড়সড় প্রভাব ফেলতে পারে। ঘটনাস্থল থেকে ধোঁয়া ও আগুনের ছবি ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। ঘটনার পরেই কড়া অবস্থান নিয়েছেন নির্বাচন কমিশন। পুলিশ ও বিডিও দপ্তরের উপরে এই সংঘটিত হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক ডিইও তথা জেলা শাসককে দ্রুত এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ থাকলে তা জানানোর নির্দিষ্ট ও সাংবিধানিক মঞ্চ রয়েছে। আইন হাতে তুলে নেওয়া, সরকারি সম্পত্তি ধ্বংস ও প্রশাসনের কাজে বাধা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করার পাশাপাশি বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত হলেও এই ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। পরপর দুটি ঘটনার জেরে রাজ্যে এসআইআর পর্ব সুষ্ঠুভাবে শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। আজকে চাকুলিয়ায় যে ঘটনাটি ঘটল, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা লজ্জাজনক ব্যাপার। এতদিন আমরা বাংলাদেশের ঘটনা দেখে ছিছি করতাম, এখন সেটাই আমাদের দেশে হচ্ছে যেন পুরো বাংলাদেশের মডিউল। এটাকে কোনো ছোট ঘটনা হিসাবে নিলে আমরা বোকামির কাজ করব। এটা পুরো একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে, সংবিধানের উপর আঘাত আনা হয়েছে। সুতরাং এখন যদি আমরা না বুঝি তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের এর মূল্য চোকাতে হবে। যদি আমি আপনি বুঝতে পারি, তাহলে কি কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না? পশ্চিমবঙ্গে নিশ্চয়ই ভারত থেকে আলাদা নয়। তাই আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যাপারটিকে হস্তক্ষেপ করে পশ্চিমবঙ্গবাসীকে বিপদ থেকে মুক্ত করুক, নতুবা ভবিষ্যতে এই ভাইরাসটি আরও বড় আকার ধারণ করবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।